তো আমাদের আজকের ভিডিওটির মূল বিষয় হচ্ছে যে সোয়াগবাক্স এবং বিভিন্ন সাইটে যে সার্ভেগুলো রয়েছে, তো তার মধ্যে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পিআরএস আরবে একটি সার্ভে। তো অন্যান্য সার্ভেতে যেমন আপনার একটি কোয়েশন ভুল হলে তো তারা বের করে দেয়, কিন্তু এখানে কি, যদি আপনি এখানে 3বার দেখা যাচ্ছে যে আপনি সঠিক অ্যান্সার দেওয়ার পরও যে এখানে আপনাকে প্লিজ বি অনেস্ট দেখাচ্ছে, আর 3বার ভুল হওয়ার পর আপনার অ্যাকাউন্টটি থেকে গোল সার্ভে ব্যান্ড হয়ে যাচ্ছে। তো কিভাবে এই সার্ভেগুলো পূরণ করতে হয়, তো আজকে সেই ভিডিওটি করা হচ্ছে। তো এই সার্ভেতে আপনি যদি সঠিক অ্যান্সারও দেন তারপরও আপনার অ্যাকাউন্ট থেকে গোল সার্ভে ব্যান্ড হয়ে যায়। তো কিভাবে এই সার্ভেটি পূরণ করতে হয়, তো আজকে সেটাই আমরা দেখব। তো প্রথমে ক্যাপচাটি পূরণ করে নেব। তো এখানে মোটরসাইকেল সিলেক্ট করতে বলছে, তো এখান থেকে মোটরসাইকেল সিলেক্ট করে নেব। এরপর অবশ্যই মনে রাখবেন যে সার্ভেতে একটি সার্ভে পূরণ করতে আপনি যত বেশি পারেন সময় দিবেন। আপনি যদি খুব দ্রুততার সহিত অ্যান্সারগুলো করেন সার্ভে, তো তারা মনে করে যে আপনি কোনো রোবট দ্বারা বা আপনি না পড়ে ভুলভাল অ্যান্সার করতেছেন, তো এই ক্ষেত্রে তারা অ্যাকাউন্টটি ব্যান করে দেয়। তো আপনারা অবশ্যই সময় নিয়ে এই প্রশ্নগুলোর অ্যান্সার করবেন। সকল সার্ভেরই অ্যান্সারগুলো সময় নিয়ে করবেন। তো ক্যাপচা আমরা করে দিচ্ছি, পূরণ করে দিয়েছি। তো এখন দেখাচ্ছে, তো এখান থেকে এখন এই সার্ভেটায় যদি আমি সঠিক অ্যান্সারও দিই তারপরও কি আমার কি হবে না, বিভিন্ন কারণে তো এই প্রবলেম হয়ে থাকে। তো এই প্রবলেমটি কিভাবে সলভ করব, তো সেই বিষয়ে আমরা দেখে নিচ্ছি। তো এখানে বলতেছে ইমাজিন ইউ আর আস্কড টু ডিসক্রাইব ইউর হোম বাই সিলেক্টিং 3 attributes from only those listed below. Which 3 word you select? Please select exactly 3 items from the list below. তো এখান থেকে আপনাকে যে কোনো 3টি ওয়ার্ড সিলেক্ট করতে বলতেছে। তো এখান থেকে আপনি কোন 3টি ওয়ার্ড সিলেক্ট করবেন, তো সেই 3টে ওয়ার্ড আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এখানে একটি কোয়েশন আপনাকে এখন করবে। তো পরবর্তী বার আবার সার্ভেতে ঢোকার আগে আপনাদের সেম কোয়েশনগুলোই করবে। তো সেম কোয়েশন করলে তো আপনার অ্যান্সারগুলো সেম টু সেম হতে হবে। যদি আগের অ্যান্সারের সাথে এই অ্যান্সারের মিল না থাকে, তো আপনার গোল সার্ভে ব্যান হয়ে যাবে। তাছাড়া আর এই অ্যান্সারগুলো করার ক্ষেত্রে, এই সার্ভেটি পূরণ করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে প্রত্যেকটি অ্যান্সার সিলেক্ট করার আগে অবশ্যই 30 সেকেন্ড বা তার অধিক সময় নিয়ে সিলেক্ট করবেন। আর অ্যান্সার সাবমিট করতে কমসে কম আপনারা 1.5 থেকে 2 মিনিট সময় নেবেন। তাছাড়া এই সার্ভেগুলো করলে ব্যান্ড হয়ে যাবে। তো আমরা সিলেক্ট করে নেই। তো আমরা এখান থেকে সিলেক্ট করব এক্সপেন্সিভ, কমফোর্টেবল অ্যান্ড ন্যাচারাল। এক্সপেন্সিভ, ন্যাচারাল অ্যান্ড কমফোর্টেবল। এক্সপেন্সিভ, ন্যাচারাল অ্যান্ড কমফোর্টেবল। তো এখান থেকে আমরা স্ক্রিনশট তুলে রাখি, যাতে পরবর্তী সময় এই কোয়েশন আবার আসলে সেম অ্যান্সার দিতে পারি। কারণ এখানে যদি একটি অ্যান্সারও পরবর্তী সময়ে ভুল দেই, তো আমার অ্যাকাউন্টটি ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমার অনেক পুরাতন অ্যাকাউন্ট, তো সেক্ষেত্রে আমি ব্যান খেতে চাই না। তো এখন আমি সিলেক্ট করে দিয়েছি। তো এখানে লিখে দিচ্ছি PRS আর দিয়ে সিলেক্ট করে দিয়েছি। তো এখন সময় নিয়েছি, তো সময় নিয়ে সিলেক্ট করেছি। তো এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো আপনারা কমসে কম 2 মিনিট ওয়েট করবেন এখানে। তো আমি ভিডিওটি স্টপ করে রেখেছিলাম, কেননা আমি প্রায় 2 মিনিট সময় নেব। তো ভিডিওটি লং না করার জন্য
আমি স্টপ করে রেখেছিলাম। তো এখন আবার পুনরায়, তো প্রায় 3 মিনিটের মতো হয়ে গেছে যে আমি পেজটা ওপেন করে রেখেছি। তো এখন আমি অ্যান্সারগুলো সাবমিট করব। তো নেক্সটে ক্লিক করি। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখাচ্ছে দিস সার্ভে, ইন দিস সার্ভে ইউ উইল see some question with instruction and it is important that you read them closely and answer honestly so we may understand you better. This is a test to see how well you are able to read the same question, text and instruction. Please, এখন দেখেন এখানে বলছে এতগুলো লেখার পর এখানে বলছে মেইনলি কি, এখানে বলছে প্লিজ সিলেক্ট অনলি, এখানে কি বলছে প্লিজ সিলেক্ট অনলি ফ্রেশ ভেজিটেবল। তো এখানে বলছে আপনি নিচ থেকে শুধু ফ্রেশ ভেজিটেবলটি সিলেক্ট করুন, এখান থেকে অন্য কিছু সিলেক্ট করা যাবে না, এখান থেকে শুধু কি ফ্রেশ ভেজিটেবলটি সিলেক্ট করতে হবে। তো এখন আমরা ফ্রেশ ভেজিটেবলটি সিলেক্ট করব, কিন্তু এই ক্ষেত্রে কি আমাদের সময় নিয়ে এটি সিলেক্ট করতে হবে। তো সময় নিয়ে সিলেক্ট করতে হবে, তাই আমরা অপেক্ষা করি। তো একটি সার্ভে কোয়েশনের অ্যান্সার দিয়ে আসি আমার গ্রুপে। তো এখানে তো আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই অ্যান্সারগুলো যত লেট করে দেব তো আমাদের জন্য তত ভালো। তো এখন দেওয়া হচ্ছে এখান থেকে আমরা ফ্রেশ ভেজিটেবল সিলেক্ট করে নিচ্ছি। অবশ্যই মনে রাখবেন যে এই সার্ভেগুলোতে আপনারা খুবই কেয়ারফুলি যেই অ্যান্সারগুলো দিবেন শুধুমাত্র সেই অ্যান্সারগুলোর অপশনেই ক্লিক করবেন, অন্যটায় ক্লিক করে এখন আমি যদি পাস্তায় ক্লিক করে তারপর আবার ফ্রেশ ভেজিটেবল দিতাম, তারপরে কি আমার এই সার্ভেটি ভুল দেখাতো এবং আমাকে প্লিজ বি অনেস্ট দেখাতো। তো সেক্ষেত্রে আমরা এখন আমাদের সময় নিয়ে প্রায় অনেকক্ষণই ধরে ওয়েট করতেছি। তো আপনারা যত পারবেন তত টাইম নিয়ে এই সার্ভেগুলো করবেন, কেননা আপনার নিউ অ্যাকাউন্টে 5 থেকে 6 বার এই সার্ভে আসবে। তো মানে বেশি হলে 5 বার, এর উপরে আসে না। তো 3 বারই আসে আমার জানা মতে, যতবার আমি করেছি আমার সবগুলো এখন নেই, 3 বার এসেছে। তো 3 বারের বেশি এই সার্ভে আসবে না। তো 3 বার আসলে আপনি খুবই কেয়ারফুলি সেম টু সেম অ্যান্সার দেওয়ার ট্রাই করবেন। ট্রাই না, এই সার্ভেতে সেম টু সেম অ্যান্সারই দিতে হবে, আর অবশ্যই টাইম নিয়ে অ্যান্সারগুলো করবেন। তো এখন আমি নেক্সটে ক্লিক করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলতেছে ফর ইচ অফ দি ফলোইং প্লিজ ইন্ডিকেট ওয়েদার or not you have purchased the brand or made a purchase at the retailer. In the past month, select yes or no for each. এখান থেকে বলতেছে যে আমি গত উইক না মন্থ, গত মাসে এই রিটেলারগুলো থেকে কোনগুলো ব্র্যান্ডগুলো কিনেছি, বাই করেছি এবং কোনগুলো কিনিনি। এখন আমাদের ইয়েস এবং নো দ্বারা সিলেক্ট করতে হবে। তো আমি মেবি আমার আগের যে কোয়েশ্চেনগুলো ছিল সেখানে সনি, তো প্রত্যেকটা অপশান সিলেক্ট করার পর অবশ্যই আপনারা অন্য অপশানগুলো সিলেক্ট করার আগে কিছুক্ষণ লেট করবেন, কিছু সময় নিয়ে নেবেন হাতে। তো এখন আমি কিছু সময় হাতে রেখে সিলেক্ট করতেছি। তো এখন প্রাডা, তো ওয়েট করতেছি।
তারপর এখন ওয়ালমার্ট। তো আমি মূলত পূর্ববর্তীতে যেই অপশনগুলো সিলেক্ট করেছি সেই অপশনগুলোই এখন আবার সিলেক্ট করতেছি। তো এখন যে অপশনটি সিলেক্ট করব সেটি হলো কুকি অ্যান্ড আরেকটি অপশন সিলেক্ট করব সেটি হলো পিৎজা হাট। আপনাদের অবশ্যই এই দুটি অপশনও সিলেক্ট করতে হবে। তো আমরা কিছু সময় নিয়ে অপশনগুলো সিলেক্ট করব। সেক্ষেত্রে ফার্মর সিলেক্ট করে দিলাম, সেম গুডি পুনরায় সিলেক্ট করে দিলাম। তো এখন আমরা কিছুক্ষণ ওয়েট করি। তো অবশ্যই ওয়েট করতে হবে, কারণ ওয়েট ছাড়া এখানে আর কিছু করার নাই। এই সার্ভেগুলোতে আপনি যত লেট করে অ্যান্সার দিবেন তত ভালো। তো আমি মূলত অনেক ফাস্টই অ্যান্সারগুলো করতেছি আপনাদের সুবিধার্থে। আমি মূলত আমার অ্যাকাউন্টে আরও লেট করে অ্যান্সারগুলো করে থাকি, কারণ একটি অ্যাকাউন্টের গোল সার্ভে ব্যান্ড হয়ে যাওয়া মানে পুরো অ্যাকাউন্টই ব্যান্ড হয়ে যাওয়া। কেননা গোল সার্ভে ব্যান্ড হয়ে গেলে আমরা পিনাট ক্লাবের সার্ভে থেকে ততটা আর্ন করতে পারি না, এবং ভিডিও ওয়াচ করেও ততটা আর্ন করা যায় না যতটা গোল সার্ভে থেকে আর্ন করা যায়। তো ওয়েট করতেছি। তো এখন আবার আমরা নেক্সটে ক্লিক করব। এখন দেখাচ্ছে তারা আমাকে চক বক্স থেকে তো এখন দেখাচ্ছে যে কি আমার সার্ভেটি মানে আমি কোনো ভুল অ্যান্সার করিনি। তো এভাবেই আসলে এই সার্ভেগুলো অ্যান্সার করতে হয়। যদি আমার এখানে যদি ভুল অ্যান্সার হতো এই সার্ভেগুলোতে, তো এখানে একটি পেজ চলে আসতো যে প্লিজ বি অনেস্ট। ঠিক আছে, তো প্লিজ বি অনেস্ট দেখাতো, এবং 3 বার দেখানোর পরই আমার অ্যাকাউন্টটি ব্যান হয়ে যেত। যেহেতু আমি ভুল অ্যান্সার করিনি, আমি পূর্বে যে অ্যান্সারগুলো দিয়েছিলাম এখনও সেই অ্যান্সারগুলো দিয়েছি, তো সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টটিকে তারা ওয়ার্ন করেনি। তো ওয়ার্নিং দেওয়ার 3 বার ওয়ার্নিং দেওয়ার পর সাধারণত তারা গোল সার্ভেগুলো ব্যান করে দেয়। তো এখন নিচে আমার একটি প্রোফাইল কোয়েশন চলে এসেছে নিউ। তো আমি একটু আগে একটি অ্যান্সার করেছি, তো আবার এখন চলে এসেছে। এটা হবে হ্যাভ ইউ সাফার ফ্রম এনি অফ দি নো। এটা অলওয়েজ নো, মাই এমপ্লয়মেন্ট হ্যাজ নট বিন এফেক্টেড অফ দিস পলিসিস। তো আমি একটু আগে একটি নিউ প্রোফাইল অ্যান্সার করেছিলাম প্রোফাইল কোয়েশনের, এখন আমার নিউ আরেকটি চলে এসেছে। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো পিআরএস এর সার্ভেগুলো কিভাবে আপনারা কোয়ালিফাই করবেন। তো অবশ্যই একটি কথা মনে রাখবেন যে আপনারা ফার্স্ট আপনাদের এই সার্ভেগুলো কমপ্লিট করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে যে সার্ভেগুলো সময় নিয়ে অ্যান্সার করা, এবং প্রত্যেকটি অ্যান্সার অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, যাতে পরবর্তীতে সেই অ্যান্সারগুলো দেখে সেম টু সেম অ্যান্সার আপনারা করতে পারেন। কেননা এখানে যদি একটি অ্যান্সারও ভুল হয় তো আপনার অ্যাকাউন্টের থেকে গোল সার্ভে ব্যান হয়ে যাবে। তো অবশ্যই আপনারা অ্যান্সারগুলো স্ক্রিনশট অথবা ফটো তুলে রেখে দিবেন। তাছাড়া আর একটি কথা হলো, এই সার্ভেগুলো করার ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রতিটি অপশন সিলেক্ট করার মাঝে 1 মিনিট করে সময় দিবেন। 1 মিনিট করে সময় দেবেন, এবং তারপর সম্পূর্ণ পেজটি ওই পেজ থেকে অন্য পেজে যাওয়ার আগে অবশ্যই 2 মিনিটের মতো সময় নিয়ে তারপর অন্য পেজ যাবেন। তো এইভাবে যদি আপনারা করেন তাহলে 2-1 দিন এই সার্ভেগুলো আসার পর আপনাদের অ্যাকাউন্টে আর আসবে না, তো আপনাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো আজকের ভিডিওটি যেহেতু এই পিআরএস আর বেস সার্ভে নিয়েই, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। আজকের ভিডিও, আল্লাহ হাফেজ।